প্রচলিত যে শাসন ব্যবস্থা সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বলেন কি বললাম? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। স্পষ্ট সমস্ত মুফতিয়ানি কেরামের ঐক্যমতে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হারাম। জোরে বলেন কি? এর মানে বিএনপি দল বলেন হারাম, জামাত। এখন আপনারা বলবেন না এই তো ইসলামী লুকলাইকে রয়েছে, এই জন্য কেরামের মাসলা এই গণতান্ত্রিক দল যেই করবে সেই হারামের মধ্যে প্রবেশ করলো। এবার যেই করুক কেন, এটার মাঝে কিছু নিয়ম রয়েছে, নীতি রয়েছে, যেগুলা নিবন্ধন করতে গেলে কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়, এই জন্য তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। মিশকাতুল মাসাবিহ কিতাবে 3696 নম্বর হাদিস, 3696 3696 নম্বর হাদিস। وعن نواس بن سمعان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ তাআলার অবাধ্যতায় এই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য নাই। বলেন কি বললাম? আল্লাহর অবাধ্যতায়। বলেন আরো জোরে, আল্লাহর অবাধ্যতায়। বলতে হবে আরো জোরে, আরো জোরে, পিছন থেকে আওয়াজ দেন। আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কারো কোনো আনুগত্য নাই। বলেন বলেন। মিশকাতুল মাসাবিহ হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কারো কোনো আনুগত্য নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শরীয়তকে তোমাদের বিচার ব্যবস্থার সর্বোত্তম পন্থা হিসাবে আমি আল্লাহ কবুল করলাম, আমি আল্লাহ তাআলা পছন্দ করলাম। বলেন বিচার ব্যবস্থার সর্বোত্তম পদ্ধতি কি? শরিয়া। বলেন শরিয়া। এখন আসেন, কিতাবের নাম নূরুন আলা দাওব এবং ইসলামু সুআলুন ওয়া জাওয়াবুন। বলেন কি বললাম? কিতাবের নাম ইসলামুন সুআলুন ওয়া জাওয়াবুন। ইমাম বাজ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পৃথিবীর শরিয়া, শরিয়া শব্দের অর্থ কি? তিনি বলেন আশ-শরিআতু হিয়া ad-দীনু কুল্লু الذي اصطفاه الله لعباده ليخرجهم به من الظلمات إلى النور وهو شرعه لهم من الأوامر والنواهي وبينه لهم من الحلال والحرام فمن اتبع شريعة الله وأحل حلاله وحرم حرامه فقد فاز ومن خالف شريعة الله ফাকাদ তাআররাদা লিমাকতিহি ওয়া গাদবিহি। শরীয়ত বলা হয় আল্লাহ তাআলার এমন একটা পরিপূর্ণ বিধানকে যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। শরীয়ত কাকে বলে? অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এটাকে যেটা হালাল সেটাকে হালাল, যেটা হারাম সেটাকে হারাম মানতে হয়। সেটা হলো কি? শরীয়ত। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। পরবর্তী হযরত সাহেব আমার পিছনে উপস্থিত। দেখেন আজকে আমি বলতেছিলাম প্রচলিত যে শাসন ব্যবস্থা সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বলেন কি বললাম? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। স্পষ্ট সমস্ত মুফতিয়ানি কেরামের ঐক্যমতে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হারাম। জোরে বলেন কি? এর মানে বিএনপি দল বলেন হারাম, জামাত। এখন আপনারা বলবেন না এই তো উলামায়ে কেরামের মাসলা এই গণতান্ত্রিক দল যেই করবে সেই হারামের মধ্যে প্রবেশ করলো। এবার যেই করুক কেন, এটার মাঝে কিছু নিয়ম রয়েছে, নীতি রয়েছে, যেগুলা নিবন্ধন করতে গেলে কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়, এই জন্য তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। কি বললাম? এখান থেকে তাকে বের করে দেওয়া হয়। আপনারা জানেন বিগত সরকারের আমলে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। কেন? কারণ তারা কোরআনের সাথে সাংঘর্ষিক একটা বিষয়ের সাথে ঐক্যমত ছিল না। কি ছিল না? যে সর্বভৌমত্ব আল্লাহ তাআলার। এই কথা জামাত ইসলাম বলছে। জামাত ইসলাম আকীদাগত অনেক পার্থক্য থাকতে পারে, সেটা রাখলাম। এই শুধু এই দিকটা বলছি যে এরা মাজলুম কেন। তারা বলছিল এই পৃথিবীর সর্বভৌমত্ব কার?
আল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয়েছে না সার্বভৌমত্ব আল্লাহ না, সার্বভৌমত্ব জনগণের। বলেন না নাউজুবিল্লাহ? না কালকে সকালে বলেন। তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনীতি আমাদের দেশে আজ পরিচালিত, সেটা কি বলেন? হারাম। অতএব আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা। কি বলেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে, তার জন্য প্রয়োজন হবে লক্ষ কোটি যুবকের রক্ত। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে কিসের প্রয়োজন? রক্তের প্রয়োজন। বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হলে কি লাগবে বলেন? জিহাদ লাগবে।